আমার যত জ্বালা, সকাল থেকে আরেকজন নিরুদ্দেশ, কই গেছে কোথায় গেছে কোনো খবর নাই, আর ঘরে দুইটা পোলা পান, বাজার নাই কিছু নাই। আম্মা ভাত খামু, খিদা লাগছে। আম্মা আমারও খিদা লাগছে। রান্না হয়েছে যে খাবি? কেন রান্না করো নাই কেন? তোর বাপের সকাল থেকে কোনো খবর নাই, নিরুদ্দেশ, ঘরে চাইল নাই বাজার নাই, রান্নুম কি? আম্মা আব্বাইতে। আরে জান্নাত আপু, আচ্ছা সকাল থেকে আপনি কোথায় গেছিলেন? আপনার কোনো খোঁজ নাই? আপনি জানেন না যে ঘরের মধ্যে চাইল নাই ডাইল নাই বাজার নাই? আপা গোবারে গেছিলাম, জান্নাতের খুব বিপদ। বিপদ তো আমরা কি করব? ওরে আবার আমাকে বাড়িতে আনছেন কেন? আপা মরে গেছে, ওর বাপটাও মারা গেছে, মায়েরা একলা কই থাকবো, তাই সাথে করে নিয়ে আইছি। না থাকতে পারে মইরা যাইক, নিজেরাই চলতে পারি না, অভাবে সংসার, আবার আরেকটারে নিয়ে আইছেন। আম্মা তুমি এসব কি কইতাছো? আই তুই চুপ কর। তুমি কোনো চিন্তা করো না, রিজিকের মালিক আল্লাহ। মামি আমি আপনার সব কাজ কাম করে দিব, আমার খালি থাকতে দিয়েন আর কয়টা খাইতে দিয়েন। আমার এই অভাবের সংসারটাই দেখলা? হ্যাঁ, আর কোন সংসার দেখো নাই? আর কোথাও যাইতে পারলাম না? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই, আপনি গো ছাড়া তো দুনিয়াতে আমার আর কেউ নাই। তোমার বাপ মা তো মরে নাই, মারছে আমাগো এখন। হেই, তুমি এতিম মেয়েটার সাথে এমন করতেছো কেন? আম্মা আমরা খাইতে পারলে জান্নাত আপুও খাইতে পারবো। যা কোলে নিয়ে নাস। মিলির মা, রিজিকের মালিক আল্লাহ। মিলি, জান্নাতকে ঘরে নিয়ে আসা। জান্নাত আপু চলো ঘরে চলো, দরবারটা হবে। কিরে তুই আবার কই যাস? মামি কলেজে যাইতেছি। প্রথমে তো এসে কইছিলি একটু খাবি আর থাকবি, এখন দিয়ে আবার কলেজে যাওয়া শুরু করছস? হ্যাঁ, বৈশাই শোয়ার জায়গা করে নিলি? হ্যাঁ মামি আমার পরীক্ষা চলতেছে। আম্মা আপারে পরীক্ষাটা দিতে যাইতে দাও, আপা ভালো রেজাল্ট করব। পরীক্ষা থাকুক আর যাই থাকুক কোথাও যাইতে পারবি না, যা ঘরে গিয়ে কাম কর। মিলির মা, জান্নাতটা কলেজে যেতে দাও। ঘরের কাম কি তাহলে আপনি করবেন? জান্নাত কলেজ থেকে আইসা ঘরের কাম করবো। মামি কলেজ থেকে আইসা আমি বাড়ির সব কাজ কাম করে দিব। না, আমি ওর কলেজে যাইতে দিব না। মিলির মা, ভালো হইতাছে না কইতাছি? মামি মাত্র 2 ঘন্টা, বেশিক্ষণ লাগবো না। না, তুই কলেজে যাইতে পারবি না। জান্নাত তুই কলেজে যা। না, ও কোথাও যাইতে পারবো না। মিলির মা, তাইলে কিন্তু আমি তোমারে মারবো। কি? আপনি আমারে মারবেন? আরে আব্বা আম্মা তোমরা কি শুরু করছো? তোমরা একটু থামবা। মামা আপনি এসব কি কইতাছেন? থাক, আমার সংসারে আগুন দিয়া আপনার আর ভালো স্বাস্থ্য হইব না। তোর মামির কথায় মন খারাপ করিস না রে মা। এই নে টাকাটা ধর, কলেজে গিয়া খরচ করিস। ধর। হ্যাঁ জান্নাত আপু, তুমি সাবধানে কলেজে যাও। নে মা।
ব্যাপার? কথা ফেললেন কেন? না তুমি ওখান থেকে চলে আসার পর আমার না কিছু ভালো লাগতেছে না। তাতে আমি কি করবো? আর এসব কথা আমারই কইেন না। না আমি তোমারে অনেক ভালোবাসি। দেন, আমি পরীক্ষা দিতে যাইতাছি, আমারে যাইতে দেন। যাইতে তো দিমু, আগে আমারে কও তুমি ভালোবাসো। না, আমার জীবনে এমনিতেই বিপদ, আমি কারোর সাথে জড়াইতে চাই না। জান্নাত, জান্নাত আমি তো তোমার কষ্টে শরীক হইতে চাই। দেখেন, আমি আপনার লোকে কোনো সম্পর্কতে জড়াইতে পারবো না। তাহলে আমিও তোমার পথ ছাড়ুন। আপনি পথ না চাইলে আমি মানুষ ডাকবো। জান্নাত, জান্নাত তুমি একটু বোঝার চেষ্টা করো আমি কতটা কষ্টে আছি। আমার পরীক্ষার সময় যাইতাছে গা, আমার যাইতে হইব, সরেন। আম্মা কই যাও? কি গো রাজুরি নিয়ে কই যাও? এই সংসার ছেড়ে চলে যেতেছি, আপনি আপনার ভাগ্নিরে নিয়েই থাকেন। নীলির মা, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যেতেছে। কিসের বেশি? হ্যাঁ, আপনার এই অভাবে সংসার আমি থাকুবি না। আম্মা এমন কইরো না, যাইও না। আম্মা আমি যাবো না। কি তুই যাবি না? যাবি না? যাবি না? হ্যাঁ? যাবি না তুই? যাবি না? মামি, কি হয়েছে? রাজুরে মারতেছেন কেন? ওরে মারে ফেলামো, তাতে তোর কি? নীলির মা, এখন কিন্তু আমি লাঠি হাতে নিমো। আমার মারবি? মার, তোর সংসার আমি করুক না। কি তুই আমারে তুই করে কথা বলি? আজকে তোর আমি মাইরি। মামা, মামা, কি করতেছেন? ফেলেন। থাইক, গাছ কাইটা আর পানি ঢালতে হইব না। তুই আমার সংসারটাকে ধ্বংস করতে আইছো। আমার যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো আমি চলে যাইতাম। যাওয়ার জায়গা নাই, গলায় দড়ি দিয়ে মর। তুই আমার ভাগি রে, তোরে আজকে আমি। থামেন। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো অনেক আগেই করতাম। তুই তোর ভাগ্নি লেগে আমারে মারতে চাইছস না? দেখিস আমি কি করি তোর লেগা। আবারও কথা কইতেছস? আম্মা, আম্মা তুমি ঘরে চলো তো। এই রাজা, আয় ঘরে আয়। আম্মা আয় ঘরে নিচ্ছি। আম্মা জান্নাত আবার খাইবো না? হ আম্মা, জান্নাত আবার ডাক দেই। চুপ করে খাবি নাকি সর খাবি? মামি, আমার সব কাজ কাম শেষ, ক্ষুধা লাগছে, আমার কয়টা খাইতে দেন। তোর বাপের মরার আগে কইতে পারছিলি না তোর খাওয়ানোর ব্যবস্থা করে যেতে? আম্মা তুমি আবার এসব কি কইতাছো? কই কি আর সাদে? অভাবের সংসারে আবার আপদায়ে জুটছে। দে প্লেট দে। এনে ধর। আম্মা আপারে তরকারি দিবা না? আমার তরকারি লাগবো না, এটা দিয়েই হইব মামি। হ, খাই আমার উদ্ধার করা হন। আপা তুমি আমার কাছ থেকে তরকারি নাও। না বোন, আমার কাঁচা মরিচ ভাত অনেক পছন্দ, তোরা খা। আম্মা জান্নাত আপা যদি তোমার নিজের মাইয়া হইতো তাহলে কি তুমি এমন করতে পারতা? চুপ করে ভাত খাবি নাকি সর দিয়ে গাল লাল করে ফেলাম? জান্নাত, এই জান্নাত, আপনি আপনি এখানে আইছেন কেন? তুমি তো আমার কিছু জানাইলা না। কি জানামু? বুঝছে ভালোবাসো কিনা? আপনার কি মাথা খারাপ? আপনি এখান থেকে যান, কেউ দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাইব। জামু তো, তুমি একবার কও যে ভালোবাসো। আপনি এখান থেকে যাইবেন কি না কোন? তুমি না কইলে জামু না। না, আমি আপনার পছন্দ করি না,
আর আপনার বিয়ে করাও আমার সম্ভব না। এমন কথা কইও না, তোমারে ছাড়া আমি বাঁচবো না। আপনি জানতে হেন থেকে যান। জান্নাত এই সারে খারা মামি আমার গো পাশের বাড়ি। ও তাইলে তলে তলে এইসব চলতেছে। কি কইতাছেন মামি? শোন, আমি না কছি খুকি না, আমি এই সমস্ত বুঝি। না না, আপনি যা ভাবতেছেন তা না। আই সারা, তুমি চুপ করো, তুমি কথা কইবা না, যাও হেন্দিকা। তোরে তোরে আমি এই বাড়িতে থাকতে দিব না, মনে রাখিস। আমার যাওয়ার কোনো জায়গা নেই। যা একটু এ বাড়িতে থাকার সুযোগ হয়েছিল ওইটাও আপনি নষ্ট করে দিছেন। এবার আপনি শান্তি পাইছেন? তুমি আমার লগে চলো, আমি তোমারে বিয়া করবো। আপনি আমার চোখের সামনে থেকে যান, আর কোনোদিন যদি আমার সামনে আসেন আমার মরা মুখ দেখবেন। এই কলঙ্কিত মাইয়া রে বাড়ি থেকে বাইর করবেন? তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। এই ভাজি একটা মাইয়া রে কেন বাড়িতে উঠাইছেন? মিলির মা, হাতে কিন্তু আবার লাঠি নিমু। আমার তো খুব মারতে পারেন। আর নিজের বোনের মাইয়া যে আরেকজন পর পুরুষের লোকে ফষ্টি নষ্টি করে। মিলির মা, জান্নাতের ব্যাপারে আরেকবার খারাপ কথা কইলে সিপটা টাইনা সিরা ফালাম। সামনেই তো খাড়ে আছে, জিজ্ঞেস করে। কি হয়েছে আম্মা? এই অলক্ষী মাইয়া এক পর পুরুষের লোকে। ছি 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 ছি। জান্নাত, এসব কি শুনতাছি রে মা? কি কথা কষ্ট কেন? তখন তুই পোলা লোকে ঠিকই কথা কইতাছিলি। কি রে জান্নাত, তোর মানি যা কইতাছে সত্যি করে কো। মামা, আমি পোলারে অনেকবার মানা করছি আমার লগে কথা না কইতে, দেখা না করতে, তারপরও শোনেনি। এখন নিজে কানে শুনছেন, এক হাতে না তালি বাজে না। আপা দুলা ভাই মারা গেছে, তাই তোরে আনছি। আমার মুখে চুনকালি মাখিস না রে মা। মামা, আমি আর কোনোদিন ওই পোলার লগে কথা কমো না। শোন, চরিত্র একবার খারাপ হইলে সে আর ভালো হয় না। মামি, আম্মা, জান্নাত আপা কিন্তু এমন মেয়ে না। তুই চুপ কর, তুই কি বুঝস? এই মাইয়ারা যদি ঘর থেকে না বাই করেন তাহলে আপনার মাইয়াও কিন্তু খারাপ হয়ে যায়। জান্নাত আপা কই যাইবো? জাহান নামে যাই, আমার বাড়ি পরিবেশ আমি নষ্ট করতে দিব না। তোমার ব্যবহারে জান্নাত আপা প্রতিদিন কান্দে। জান্নাত আপা, জান্নাত আপা। ভাইজান কি করতেছে? মন বন্ধ পাইতেছে। হায় হায় রে আল্লাহ রে আল্লাহ, সবকিছু পুড়িয়ে শেষ করে দিতে। ওরে আল্লাহ, দেখো আমার সব শেষ। ওই, এটা তুই কি করছস? হ্যাঁ, কি করছস? মামি, আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দেন। ওই, তুই যদি এই রান্না করে বই নিয়ে পড়ে থাকস তাহলে পরে তুই বুঝবি কেমনে? আমি মা পরীক্ষা চলতেছি, লাইফ পড়তেছিলাম। রাত তোর পরীক্ষা আজকে করেন বুঝতে পারছেন। আজকেই তোকে আমি এই ঘর থেকে গলা ধাক্কা দেবে তুমি। মামি, আমি এরপর থেকে ভালোভাবে নজর রাখবো। আর আমার একটা চাকরি, আমি চলে যাবো। খুব বুঝে যা। এই বই দেখ, মায়ের কাছে করলে তো বই পড়া পারবো না। দেখ বই দেখ, চাকরি তোর দেখান দেবো। মামি, বইটা নিয়েন না। মামি, আম্মা, বইটা দাও। আর তুমি আপার সাথে আবার এমন করতেছো? তুই চুপ কর, বেশি বুঝস। হ্যাঁ, আমি কিন্তু কয়দিন ধরে দেখতাছি তুই ওর লগে মিশে মিশে ওর মতন বেয়াদব হইতাছস। আম্মা, বইটা দিবা নাকি আব্বার কাছে যাই বিচার দিমু? বিচার দিবি? দে, তোর আব্বার আমি ডরাই। মামি। আপা, তুমি কাইন্ডে না। আম্মু ঘুমাইলে তারপর আমি তোমার বই এনে দিই। বাবন, আমার বইটা আইনা দিস। আমার পরীক্ষা চলতে আছে, আমার পাসপোর্ট নিয়ে নিয়ে তোমার বইটা এনে দিই।
এই তোমরা কই গেলা? তাড়াতাড়ি আসো, বড় খুশির খবর আছে। কি ব্যাপার, এত আগ্রহ নিয়ে ডাকতেছো? কি হয়েছে, ঘটনা কি? আমাকে মিলিরে অনেক বড় ঘর থেকে দেখতে আইব। আল্লাহ গো, তাইলে তো এটা অনেক খুশির খবর। আব্বা, আমি এখনই বিয়া করবো না, আগে জান্নাতা পরে বিয়া দাও। একটা চোর খাবি, ওই অভাগিনীর কেরা বিয়া করবো? আম্মা, তুমি আপারে এমন করে অবাগিনী কইও না তো। শোন মা, জান্নাতের বিয়ে আমি পরে দিব। মামা আমার এলো এখন চিন্তা করেন না। এত কথা কইতে হইব না, যা মেহমান আসবো, কাম কর গিয়া। চলো জান্নাতাপা, তোমার সাথে আমিও কাম করবো। মা জান্নাত, তুই গিয়া মিলিরে ভালো করে সাজায় দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিলিয়ে সুন্দর করে সাজাই দিব। না থাক, ওই অল্প কিছু ঘরে সই, তাহলে অমঙ্গল হইব। যা তুই গিয়া কাম কর। ভাইয়া রে, তুমি আগার দিয়া কথা কবেন। দুলা ভাই, আমার তো মায়া পছন্দ হইছে। মিলন, তোর অবস্থা তো খুব খারাপ। মাইয়া দেখলি না, তাতে তোর পছন্দ হয়ে গেল? ওই যে মায়া। এই, ওই মাইয়া যদি না হয়? আমার মন বলতেছে ওইটাই। তোমার বিশ্বাস না হইলে তুমি জিজ্ঞেস করো। এই মেয়ে, তোমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি এই যে এইটা। আপনারা কারা, কাগো বাড়িতে আসছেন? আমরা এই বাড়িতে মেয়ে দেখতে আসছি। আপনারা চলে আসছেন? আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাকা। গরিবের বাড়িতে আসছেন, আসেন আসেন আসেন, ভিতরে এসে বসেন, আসেন। আপনারা আমার বাড়িতে আসছেন, আমি খুব খুশি হয়েছি। কাকা, মায়ের ডাকেন, দেখে আমরাও খুশি হই। আচ্ছা ঠিক আছে। মা জান্নাত, মিলিয়ে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা শোন মামা, কাকা, উনি আপনার কি হয়? ও আমার ভাগ্নি হয়। দেখছস, কইছিলাম না এটা মেয়ে না। তোমার নাম কি? জি, আমার নাম মিলি। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম। তুমি রান্না বান্না পারো তো? জি, পারি। আমার মাইয়ায় ছোটবেলা থেকে রান্না বান্নায় খুব পারদর্শী, লক্ষ্মী একটা মাইয়া। বাহ বাহ বাহ, খুব ভালো। মেয়ে পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, মনে হইতেছে এক্ষুনি বিয়ে করে ফেলাই। বাহ 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 বাহ, ছেলের মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মা জান্নাত, মিলিরে ঘরে নিয়ে যা। আপনারা সরব খান, খান। দুলা ভাই, আমার তো লগের মায়েরা পছন্দ হয়েছে। কি কস, লগের মেয়ে পছন্দ হয়েছে মানে? যে মায়েরা নিয়ে এসেছিল হে মায়েরা পছন্দ হয়েছে। আর এই কথা কইলে তো রাগ করবো। যেমন করে হোক রাজি করা। বাবাজি, আপনারা বসেন, আমি একটু ভিতর থেকে আসি। কি করলো, মেয়ে পছন্দ করছে? ও মামি, অনেক পছন্দ করতে আমার বন্ধু। তোর মুখ থেকে শুনতে চাই না। ওনাকে আমার মিলিরে পছন্দ করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা কাজ করেন,
বিয়ার আয়োজন করে ফেলা। আচ্ছা ঠিক আছে, আমি গিয়া ওনাদের সাথে কথা কইতাছি। মামিলি, তোর পছন্দ হয়েছে? আব্বা, তোমাকে পছন্দ আমার পছন্দ। এই তো আমার লক্ষ্মী ভাইয়ার মতো কথা। আমি চাই গিয়া ওনাদের লগে কথা কই, ঠিক আছে? সেরি তুই এনে খারাপ রয়েছিস কেন? যা রান্না করে যা। যাইতেছি মানে? না, আপা এখন যাবো না। আপা তুমি আমার লগে আইবা হতো, আহো। এই যাইব না তো কি করবো, এনে খারাই থাকবো? মেহমান যাক তারপর কাজ করবো। আপা তুমি আহো তো, বহো। আরে আহো। কি খুশ তুই এসো, এই কথা খুলে কি রাজি হইব? কেন রাজি হইব না? আরে তোর কথা তার বিয়ে হইব না, ওনার কথা রাজি হইতে হইব। বাবাজি, ছেলে যদি মেয়ে পছন্দ করে থাকে তাইলে আমরা বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেলাই। কাকা, আপনার যে কি এভাবে কথাটা কই, ছেলের মেয়ে পছন্দ হয়েছে কিন্তু আপনার মেয়ের না। আমার মেয়েরে পছন্দ করে নাই, তাহলে কারে পছন্দ করছে? কাকা, আপনার মেয়ের সাথে যে ছিল আপনার ভাগ্নি, ওই মেয়েকে আমার শালায় পছন্দ করছে। জান্নাতকে পছন্দ করছে? ও তাইলে তা আরো অনেক ভালো হইলো, আমার এতিম ভাগ্নিরে পছন্দ করছে। উনি এতিম? হ, ছোটবেলা ওর বাপ মারা গেছে, কিছুদিন আগে ওর মাও মারা গেছে। আমার ভাগ্নিটা এতিম। আমিও এতিম। আপনি রাজি থাকলে আমি এই অসহায় মায়েটার বিয়ে করতে চাই। কাকা, আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ের ব্যবস্থা করেন। আমি ভিতরে গিয়া পরিবারের সাথে আলাপ আলোচনা কইরা আসতেছি। দেখছো দুলা ভাই, কি সুন্দর রাজি হয়ে গেছে। ভালো ভালোই বিয়েটা হলেই হলো। হয় মানে? যেমন করে পারি আজকে নিয়ে যাবো। এই সত্যি কি কইতাছিস? বিয়া কি না করে লয়ে যাবি? না দুলা ভাই, বিয়া কইরা নিয়ে যাবো। বাবাজি আপনারা বসেন, আমি ভিতরে গিয়া পরিবারের সাথে আলাপ করে আসতেছি। এই কি করলি আজকে বিয়া? ওনারা মিলিরে পছন্দ করেন। মামা কি কইতেছেন এসব? হ, ওনারা মিলিরেরা জান্নাতরে পছন্দ করছে। কি মিলির পছন্দ না করে ওরে পছন্দ করছে? আমি আগেই কইছিলাম ওরে সামনে যাইতে না, দুধ কলা দিয়ে এতদিন কাল সব পুষছি। আব্বা কি কইতাছে এসব? আমার তো শুনে অনেক ভালো লাগতেছে। জানা তারপর এনে বিয়া দিয়া দাও। তোর যদি এই ঘরে বিয়া না হয় তাহলে আর কারো বিয়া হইব না। এনে যার রিজিক যেখানে আছে সেখানেই হইব। মিলির মা, জান্নাতরে বিয়া দিয়া দেই। মামা আপনি ওনাকে যায় কইয়ে দেন আমি বিয়ে করব না। বিয়া তো হইবই না, আজকেই তোর এই ঘর সারা করবো আমি। না, জানা তারপর কোথাও যাবো না। হ, আমিও মিলির সাথে একমত। শোনেন, আমার মতের বিরুদ্ধে যদি কোনো কথা কন তাইলে কিন্তু আমি এই বাড়িতে আগুন লাগাই দিব। জানা তারপর তুমি আমার সাথে আসো। না আমি যাব না। আরে আসো, দেখি আম্মা কি করে। আমার এতিম ভাগ্নিটারে তুমি কিছু করবে না। নিজের মায়ের ভবিষ্যৎ নষ্ট কইরা এখন ভাগ্নির জীবন উজ্জ্বল করতাস তুমি। হক করতাছি, কারণ আমার বোন মইরা যাওয়ার আগে জান্নাতের দায়িত্ব আমার হাতে দিয়া গেছে। ঠিক আছে, খুব দায়িত্ব পালন করেন। সবকিছু ছাইরা ছুইরা আমিও চলে যাব। দুলা ভাই, বিয়াটা দিব তো? আরে কইছে তো দিব, কিন্তু এখন তো আইতেছে না। দুলা ভাই, আমি কিন্তু ওই মায়েটার বিয়া না করে যাবো না। আরে তুই এত তালো হইছিস কেন? প্রথম দেখাতেই ভালোবাসা পেয়েছি। তোর মতন পোলাপান লইয়া হইছে যত জ্বালা। দুলা ভাই, একটা মাত্র আবদার করছি, পূরণ করেন। থাক, তাই নিলি নিয়ে আয়। বসো তুমি। আপনারা আমার বোনরে পছন্দ করছেন, আমি অনেক খুশি হয়েছি। আমার বোনরে কোনোদিন কষ্ট দিবেন না তো?
না না, কোনোদিনও কষ্ট দিব না। আমার বোনের এই দুনিয়াতে কেউ নাই। আজ থেকে আমি জান্নাতের আপনজন। ঠিক আছে, আপনার হাতে আমার বোনটা তুল্লা দিলাম। আমার ভাগ্নিটারে তুমি সুখে রাখবো বাবাজি, বড় অসহায় মাইয়া। আব্বা, ওনাদের কাজী অফিসে নিয়ে আত্মীয় জানাতে আমার লগে বিয়ে দিয়ে দাও। হ কাকা, চলেন, বেলা চলে যাবে। মামা, আমি বিয়ে করব না। মারে, তুই আর অমত করিস না, ওনারা অনেক বড় ঘরের মানুষ। হ জান্নাত, মিলন তোমারে সারা জীবন সুখে রাখবে। আলহামদুলিল্লাহ। চলো চলো, বেলা চলে যেতেছে, তাড়াতাড়ি যাইতে হবে। আসো চলেন। আল্লাহ গো, তুমি আমার বোনটা সুখে রাখো। হাসান, এই হাসান, কই রে হাসান? হাসান, আইতাছি ভাইজান। কি রে, তোর কতবার বললাম তুই তো বিয়েতে গেলি না? দেখ তোর ভাবিটা নিয়ে আইছি। আরে ভাবিরেও নিয়ে আইছো? ওই ভাবির তো মুখই দেওয়া যায় না। ভাবি এদিকে একটু তাকান। রে হাসান, বউ পছন্দ হয়েছে না? পছন্দ হইছে, অনেক সুন্দরী ভাবি আমার। তোরে কত করে বললাম, তুই তো সাথে গেলি না। আমার এসব ভাল লাগে না। এই, তুই এমন করতেছিস কেন? কি হয়েছে তো? দুলা ভাই, এবার ওর একটা বিয়া দিয়া দাও। আমি জীবনেও বিয়া করবো না। বিয়া করবি না? তোরে আমি 1 মাসের মধ্যে বিয়া দিব। কিসের 1 মাস? তোরে আমি 2 দিনের মধ্যে বিয়া দিব। দুলা ভাই, একটা পাত্রী দেখো তো। ঠিক আছে, এই ছোট জামাই রে আমি 2 দিনের মধ্যে বিয়া করাই দিব। আরে কইছি না আমি বিয়া করবো না। কি রে, নতুন বউ সামনে বিয়ার কথা কইতে শরম কইতাছ? ধুর, আপনার এই সবসময়ের গিয়ার কি আমার ভাল লাগে না। না জানে বউ দেখতে যে বিয়া করেছিস না, একজন ওর মন খারাপ। আয় ভিতরে চলো জানো। আব্বা, তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি এরকম করছো কেন? তোমার কি খারাপ লাগতেছে? জান্নাত দিয়া আমার মনে হয় আমার বইটার দায়িত্ব পালন করতে পারছি। এখন তোমার মায়ের বিয়ার দায়িত্ব কে পালন করবো কত? আল্লাহ অন্য কাউকে দিয়ে দায়িত্ব পালন করাইব। অন্য কেউ পালন করবো মানে? তুমি পালন করবা না? আমার আমার সময় শেষ না। কি কও সময় শেষ? সময় শেষ কি কইতাছো তুমি? বিয়া দিতে পারলা না, সময় শেষ? ভাই, আমার কিন্তু ডর লাগতেছে। আমি তো দিতে পারলাম না রে বাবা। এই, তুমি এরকম করো না। কিসের সময় শেষ? তুমি এরকম করো না। ওই দেখ না কেউ আছে কিনা, একটু ডাক্তার ডাক্তার একটু ডাক্তার। আল্লাহ, আল্লাহ, কি হয়েছে? আল্লাহ, আল্লাহ, আব্বা, আব্বা, তোমাকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়েছিল। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? আমার মামা আপনার লগে বিয়ে দিছে, এটাই আমার অনেক পছন্দ। তোমার মামা সত্যি অনেক ভালো মানুষ। ঠিকই কইছে, মামার কথা অনেক মনে পড়তেছে। জানি না কেন মামার লেগে অনেক খারাপ লাগতেছে আমার। আরে তুমি মন খারাপ করো না,
আমি কালকেই তোমাকে তোমার মামার বাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার শরীরটা অনেক খারাপ, আমি তাহলে শুয়ে পড়ি। আচ্ছা ঘুমো। আচ্ছা, আপনার কি একটাই ভাই? হ্যাঁ একটাই ভাই, আমার বাবা মা নাই, একটা ছোট ভাই আছে। উনি বিয়েতে গেল না কেন? 2 দিন ধরে ওর কি যে হইছে কিচ্ছু বলে না। আর ও তো জানতো না যে আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসবো। তোমাকে দেখার পর আমি আর থামতে পারিনি। উনি তো আমারে বিয়ে করতে চাইছিল। বিড় করে কি কইতেছ? না কিছু না, আমি তাহলে শুয়ে পড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। মিলি, 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 কি হয়েছে বোন? কাঁদতেছিস কেন? কি হয়েছে? খবর এই অবস্থা কেন? মামি কাঁদতেছে কেন? আব্বা, আব্বা আর নাই, আব্বা মইরা গেছে। মামা নাই মানে? কি হয়েছে মামার? মামাই কেমনে মরলো? হ্যাঁ? কই মামাই কই? কি রে মামাই কই? আব্বারে সকালে দাফন করা হইছে। মামাই মরে গেল, আমার একটা বার জানাইলি না। আমি মামার শেষ দেখাটাও দেখতে পারলাম না। হঠাৎ করে বিয়ে হইছে, তোমাকে ফোন নাম্বার ঠিকানা কিছু জানি না। মামি আপনি কান্না করেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করছে। জান্নাত, আমাকে এত বড় সর্বনাশ হয়ে গেল, এখন আমার রাজু মিলির কি হইব? মা, মামি আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি। আমি আপনাকে সব দায়িত্ব নিব। আমার মায়ের কি হইব? মিলির কি হইব? আমার মা, আমি কইলাম তো মামি, আমি আছি। আমি এই সংসারের দায়িত্ব নিলাম, আমি আমার ভাই বোনের দায়িত্ব নিলাম। ও মা, মারে মা জান্নাত, আমি তোর কত কষ্ট দিছি, আমি তোর কত অত্যাচার করছি। তুই আমার মাফ করে দে মা, তুই আমার মাফ করে দে, আমার মাফ করে দে মা। আপনার মা কইতে বলে মামি। আপনাকে একটা কথা বলে কি আপনি রাগ করবেন? রাগ করবো কেন? তুমি তো আমার জান্নাত, বলো কি বলবা। আমি মামার বাড়িতে থাকছি, খাইছি, আমি ওনাকে সংসারের একটা দায়িত্ব নিতে চাই। তোমার যত টাকা লাগে তুমি নিয়ে যাবা, আমি তোমায় কিচ্ছু বলবো না। আমি আপনারটা খরচ করতে চাই না। আমারটা খরচ করবো না, তাহলে তুমি টাকা কোথায় পাবা? আমি তো পড়াশোনা করছি, আমি চাই আমি একটা চাকরি করতে। চাকরি করবা? চাকরি কোথায় পাবা? হাসান, হাসান, এই হাসান। দিবা বলো। তোর ভাবে চাকরি করতে চাই, একটা ব্যবস্থা কর। আমার হাতে তো কোনো চাকরি বাকরি নাই। জান্নাত্রী নিয়ে খুঁজবি? না, আমি খুঁজতে পারবো না। বুঝতে পারবি না মানে? সারাদিন তো শুধু টোটো করে ঘুরে বেড়াস। আহ থামেন, বকাবকি করেন না। ওনার যদি সম্ভব হয় উনি যাইবেন। আচ্ছা শোন, তোর ভাবির মামা মারা গেছে, এখন তো আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। তুই কালকে ওরে নিয়ে ওদের বাড়িতে বাজার করতে আসবি, অনেকগুলা বাজার করবি। জান্নাত, তোমার যা টাকা লাগে তুমি আমার ঘর থেকে নিয়ে যাবে, চাকরি করে সব দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে। হাসান তুই যা।
অনেক খিদা লাগছে। ও আম্মা, আমারও অনেক খিদা লাগছে। রান্না বসানোর মতো তো কিছুই নাই, কি যে করুম কিছুই বুঝতেছি না। আম্মা চলো আমরা কালকে মামার বাড়ি চলে যাই। না, আমি তখন নিয়ে কোনোদিনই ওই বাড়িতে যাব না। না গেলে তো না খায়া মরলে। কারো কাছে অপমানিত হওয়ার চাইতে না খায়া মরা অনেক ভালো। আম্মা তোমারে কি অপমান করব? মামা? না, তোর মামি। আমি যেমন জান্নাতে রাত 3-24 ঘন্টা কথা শুনাইছি, কষ্ট দিছি, সেরকম তোর মামিও তবু কথা শুনাইবো, কষ্ট দিব। ঠিকই কইছো আম্মা, কেউরে কষ্ট দিলে সেই কষ্ট নিজের উপরেই আসে। আরে আমার ব্যবহারে জান্নাত না জানি কত কষ্ট পাইছে। মা খিদা লাগছে, ভাত দাও, ভাত খামো। ভাত নাই রে ভাই, কান্দিস না। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? না, আমি কারোর উপরে রাগ কইরা থাকি না। উনি আপনার ভাই জানলে আমি ওনারে বিয়ে করতাম না। থাক, যা হওয়ার তা হয়ে গেছে। এখন ভাই জানলে কষ্ট পাবি। ঠিকই কইছেন, যা হওয়ার হয়ে গেছে, সবকিছু ভুইলা যান, সবকিছু মন থেকে মুইসা ফেলান। তা এখন আমরা কই যাইতেছি? আমরা এখন বাজারে যাইতেছি, বাজারে যাই বাজার করবো, তারপর মামির বাড়িতে যাবো। তা আসেন, তাড়াতাড়ি আসেন, আকাশের অবস্থা বেশি ভালো না। হ্যাঁ চলেন। আর আপনি আমার ভাবি, আমার তুমি অথবা তুই করে বললে না বেশি খুশি হও। আচ্ছা ঠিক আছে, চলো ভাই। চলেন ভাবি। মা আর তো খিদায় থাকতে পারতাছি না। আম্মা খিদা লাগছে, ভাত দাও, ভাত খামো। আমার আর কি করার আছে, এখন তো দিয়ে আমাকে মনও ছাড়া কোনো গতিই নাই। আম্মা চলো আমরা মানুষের বাসায় কাম করি। আমি থাকতে মানুষের বাসায় কাম করতে দিব না। জান্নাত তুমি? হাসান ভাই, বাবা বলে তুই এখানে ভাই থাকবি। মামি, বাজারের ব্যাগের ভিতরে মাছ, মাংস, সবজি রাখা আছে, চালের বস্তা আইতাছে, আপনি রান্না শুরু করে দেন। আপু তুমি এত বাজার করছো? এখন থেকে সংসারে যা খরচ লাগে আমি দিব। জান্নাত তুমি এত টাকা পাইবা কই মা? জামাই বাবা কিছু কইব না? মামু, আপনি তো জামাই খরচ দিতে চাইছে, আমি মানা করছি। আমি একটা চাকরি নিয়েছি, 10,000 টাকা বেতন, পুরো বেতনের টাকাটাই এই সংসারের খরচে লেগে দিয়ে দিন। দেখছো আম্মা, যারা তুমি এতদিন লেখাপড়া করতে দিতা না, আজ সে আপা আমাকে লেগা চাকরি করবো। জান্নাত আমি তোমার লোকে অনেক অন্যায় করছি, অনেক দুঃখ কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দিও মা। মামি, আমার এইভাবে ছোট করেন না। মামার পরিবর্তে এই অভাবী সংসারের দায়িত্ব নিতে পাইরা নিজের ধন্য মনে করতে আসি। আমার এই এতিম মায়াদার কোনোদিন কি বিয়া হইব? মামি, আমি আমার বোন রে ভালো দেখে একটা ছেলের কাছে বিয়ে দিব। ভাবি, আপনারা কিছু মনে না করলে আমি আপনার বোনের দায়িত্ব নিতে চাই, বিয়ে করতে চাই। কি, তুমি আমার বোনের দায়িত্ব নিবা, বিয়ে করবা? আপনারে তো বিয়ে করতে পারলাম না, তাই আপনার বোনের দায়িত্ব নিতে চাই।
মামি পাত্র পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি মহান, তুমি মহান। অসহায় অভাবী আত্মীয়র পাশে দাঁড়ান। কার কখন খারাপ দিন আসে কেউ বলতে পারে না। কারো খারাপ সময়ে কষ্ট দিবেন না। অভাবী মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ পাক খুশি হন। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এই যে কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেডা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, অন্ডা যেতেছে, মহিজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। ওই